নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। স্বামী বিবেকানন্দ বিশ্ব জয় করেছিলেন, তবুও তাকে পরীক্ষা করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তি আসতেন, বিভিন্ন বিষয় নিয়ে যুক্তি, তর্ক ও আলোচনা করতে। বড় বড় সব পণ্ডিতরাও আসতেন, বেদ বেদান্ত নিয়ে বিচার চলত। এই সবের পরিপ্রেক্ষিতে স্বামীজি একদিন বললেন, বেদান্ত ধর্মের সারমর্ম কী ও মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা কোনটি? আজ শুনে নেব সেই কাহিনী। স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। উত্তর ভারত থেকে এক দিগ্গজ পণ্ডিত এসেছেন স্বামীজির সঙ্গে বেদান্ত বিচার করতে। তখন দেশ জুড়ে দুর্ভিক্ষ। স্বামীজির মন তাই অত্যন্ত ভারাক্রান্ত। পণ্ডিতের সঙ্গে বেদান্ত বিচার করতে তার প্রবৃত্তি হলো না। তিনি তাকে বললেন, পণ্ডিতজি, সর্বত্র যে ভয়ঙ্কর হাহাকার উঠছে, প্রথমে তার নিরসনের জন্য চেষ্টা করুন। এক মুঠো অন্নের জন্য আপনার দেশবাসী যে হৃদয় বিদারক আর্তনাদ করছে, তার প্রতিকারের চেষ্টা করুন। তারপর আমার সঙ্গে বেদান্ত বিচার করতে আসবেন। হাজার হাজার লোক অনাহারে মরছে, তাদের রক্ষা করার জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করা, এই হলো বেদান্ত ধর্মের সারমর্ম। স্বামীজির কাছে এক যুবক এসে বললেন, স্বামীজি, আমি অনেক দলে মিশেছি, কিন্তু সত্য যে কি সে আজও ঠিক করতে পারলাম না। আমি প্রতিদিন দরজা বন্ধ করে ধ্যানে বসি ও চোখ বন্ধ করে থাকি, কিন্তু তবুও শান্তি পাই না কেন? স্বামীজি বললেন, যদি শান্তি চাও, ঠিক এর বিপরীতটা করতে হবে। দরজা খোলা রাখতে হবে আর চোখ মেলে চারদিকে তাকাতে হবে। তোমার আশেপাশে কত লোক তোমার সাহায্যের প্রত্যাশায় রয়েছে, তাদের সাহায্য করো। ক্ষুধার্তকে অন্ন দাও, তৃষ্ণার্তকে জল দাও। যথাসাধ্য পরের উপকার করো, তাতেই মনের শান্তি হবে। স্বামীজির ইচ্ছা, অতীতে বুদ্ধের অনুগামীরা যেমন বুদ্ধের বাণী দূর দূরান্তে ছড়িয়ে দিয়েছিল, শ্রীরামকৃষ্ণের অনুগামীরাও তেমনই শ্রীরামকৃষ্ণের বাণী পৃথিবীর যে কোনো প্রান্তে বহন করে নিয়ে যাবার জন্য প্রস্তুত থাকবে। এই ব্রতের সূচনা হিসেবে স্বামীজি তার দুজন সন্ন্যাসী শিষ্যকে পূর্ববঙ্গে প্রচারে পাঠাতে চাইলেন। স্বামীজির আদেশ শুনে দুজনের মধ্যে একজন বললেন, স্বামীজি, আমি কি প্রচার করব? আমি তো কিছুই জানি না। স্বামীজি বললেন, তবে যা, তাই বলগে, ওটাও তো একটা মস্ত বড় কথা। শিষ্যের তবু আপত্তি, তিনি তপস্যার অনুমতি চান। কাজে নামার আগে তিনি সাধন ভজন করে সিদ্ধি লাভ করতে চান। শিষ্যের ইচ্ছার কথা শুনে স্বামীজি গর্জে উঠলেন, বললেন, তুই যদি নিজের মুক্তির জন্য সাধনা করতে চাস তো তুই জাহান্নামে যাবি। পরমার্থ লাভ করতে হলে পরের মুক্তির জন্য চেষ্টা কর। নিজের মুক্তির ইচ্ছা জলাঞ্জলি দে, ওই হলো সর্বশ্রেষ্ঠ সাধনা। তারপরে একটু নরম হয়ে বললেন, বাবারা, কাজে লেগে যা, মন প্রাণ দিয়ে কাজে লেগে যা, ওই হচ্ছে কাজের কথা। ফলের দিকে দৃষ্টি দিবি না। যদি অপরের কল্যাণ করতে গিয়ে নরকে যেতে হয়, তাতেই বা ক্ষতি কি? স্বার্থপরতা নিয়ে নিজের স্বর্গ লাভ করার চেয়ে তা ঢের ভালো। জয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জয়। নমস্কার। প্রণমামী জগৎজননীর পাশে থেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে এখানকার আলোচনাগুলি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।